হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ বাঞ্চ অফ মেমোরি। আজকে আমি এসেছি অস্ট্রেলিয়ার সিডনির কার্লিংফোর্ড সাবার্বে। এখানে একটা জঙ্গলের মতো রয়েছে। আপনাদেরকে আজকে সেই জঙ্গলটা একটু ঘুরে দেখাবো এবং এর আশেপাশে যত সুন্দর সুন্দর বাড়িঘর আছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখানে এই জঙ্গলটার ফ্রন্ট গেটটা হচ্ছে এটা। এখানে কিছু সতর্কবার্তা দেওয়া রয়েছে যে কি কি অ্যানিমালস থাকতে পারে, কিভাবে চলাচল করলে আমরা সেফভাবে জঙ্গলটা ঘুরে দেখতে পারবো, এইসব আর কি। আর আশেপাশের বাড়িঘরগুলো যে এত দেখতে সুন্দর ছিল, এগুলো অনেক সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে বিভিন্ন গাছপালা পাথর দিয়ে উঁচু করে অনেক পরিপাটি করে সাজিয়েছে প্রত্যেকের বাড়ির উঠানের জায়গাটা। এখানে বাড়িঘরগুলোর অন্যরকম একটা সুন্দর ভাইব আসার কারণ হচ্ছে এই এরিয়াটা আসলে একটা পাহাড়ি এরিয়া এবং রাস্তা দিয়ে যখন আমরা গাড়ি চালিয়ে আসছিলাম একদম ঢেউয়ের মতো করে রাস্তাগুলো দেখা যাচ্ছিল। অনেক উঁচু উঁচুতে এই পাহাড় কেটে কেটে এই বাড়িগুলো তৈরি করা হয়েছে। ওরা সবচেয়ে সুন্দর করে এগুলো মেনটেন করে দেখি আরো বেশি ভালো লাগে দেখতে। প্রত্যেকটা বাড়ির সামনেই সুন্দর করে ওরা ডেকোরেশন করে রেখেছে এবং মেনটেন করছে, যার কারণে এই পুরো কার্লিংফোর্ড সাবার্বটা দেখতে অসম্ভব সুন্দর। আমরা যখন গিয়েছিলাম এলাকাটাতে তখন ছিল হচ্ছে অস্ট্রেলিয়াতে অটম। তো এই সময় অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে, যার কারণে গাছে বা গাছে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছিলাম, কোনটা গোলাপি, সাদা, লাল, হলুদ, এবং এখানে গাছপালাগুলো এক একটা এক এক রং ধারণ করেছে। তবে এই সাবার্বের আশেপাশে কোনো ট্রেন স্টেশন নেই অথবা বাস সার্ভিসও এত বেশি অ্যাভেলেবল না, অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হয়। তো অলমোস্ট প্রত্যেকটা বাড়ির সামনেই তাই একটা দুটো করে গাড়ি দেখা যাচ্ছিল। এখানে যেহেতু ট্রান্সপোর্টটা এত সহজ না, কিন্তু রিসেন্টলি প্যারামাটা থেকে মেট্রো রেলে করে এই কার্লিংফোর্ডে এসে নামা যায়। তো এই সুবিধাটা থাকার কারণে এদের জন্য খুবই ভালো হয়েছে যে যে কোনো সময় দরকার পড়লে গাড়ি ছাড়াও বের হয়ে যেতে পারবে ট্রান্সপোর্টের মাধ্যমে। আপনাদের কেমন লাগছে এই সুন্দর সাবারটি দেখতে আমাকে অবশ্যই ভিডিওতে জানাবেন। আমার তো অনেক ভালোই লাগছিল, পুরো বিকেলটা ঘুরে কাটিয়ে দিলাম এই সৌন্দর্য উপভোগ করতে করতে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই পাথরগুলো। এগুলো কিন্তু অরিজিনাল পাথর, এগুলো কেউ মেড করে বানিয়ে এখানে রাখেনি। এগুলো যখন এখানে পাহাড়ের উপরে বাড়ি করেছে তখনই তারা পাথরগুলো ওভাবে করে সাজিয়ে রেখেছে বাড়ির পাশে। এই তো অলরেডি সন্ধে হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। গাড়িতে করে আপনাদের লাস্ট ভিডিওটা আরেকটু দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।